তারা রুগী দেখতে যায়। রুগী দেখতে যাওয়া অনেক বড় সওয়াবের কাজ এবং এটা মুসলমানের একটা হক। ইয়াদাতুল মারিজ, কেউ যদি অসুস্থ হয় তাকে কি যাওয়া, দেখতে যাওয়া। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বান্দাকে বলবে যে মারিজতু ফালাম তাউদনি, যে আমি অসুস্থ ছিলাম তুমি আমাকে দেখতে যাও নাই। তো সে বলবে যে আল্লাহ আনতা রব্বুল আলামিন, তুমি তো বিশ্বজাহানের প্রতিপালক, তুমি আবার অসুস্থ হও নাকি? বলে যে তোমার প্রতিবেশী অসুস্থ ছিল আর তুমি যদি তাকে দেখতে যাইতে তাহলে সেখানে গিয়ে আমাকে পাইতে। সুবহানাল্লাহ। তো এই জন্য যে নিজের ভাই হোক প্রতিবেশী হোক কেউ যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া, এটা তার কি অধিকার, হক এবং ফজিলত এসেছে। সহিহুল জামে, মুসনাদে আহমদ, তিরমিজি, বিভিন্ন কিতাবের মধ্যে হাদিস এসেছে। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মা মিন রাজুলিন ইয়াউদু মারিদান মুমসিয়ান ইল্লা খরাজা মাহু 70 আলফ মালাকিন ইস্তাগফিরুনা লাহু হাত্তা ইউসবিহা। যখন কোনো ব্যক্তি কোনো রোগীকে দেখতে যাওয়ার জন্য বের হয়, কারো বাড়িতে যাচ্ছে তাকে দেখার জন্য, যে যখন ঘর থেকে বের হলো তার সঙ্গে সঙ্গে 70,000 ফেরেশতা সঙ্গী হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ওই 70,000 ফেরেশতা ওই ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ এই ব্যক্তিকে মাফ করে দাও। ওই ব্যক্তি যখন সন্ধ্যায় বের হয় সকাল হওয়া পর্যন্ত তার জন্য কত হাজার ফেরেশতা দোয়া করে বলেন? 70,000 ফেরেশতা। ওয়া কানা লাহু খরিফুন ফিল জান্নাহ। আর যখন এই বের হলো, বের হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা বাগান তৈরি করে দেয়। বলুন সুবহানাল্লাহ। ওয়ামান আতাহু মুসবিহান খরাজা মাহু 70 আলফ মালাকিন ইস্তাগফিরুনা লাহু হাত্তা ইউমসিয়া। অনুরূপভাবে যখন সে সকালে বের হয়, তাহলে সকালে বের হলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে। ওয়া কানা লাহু খরিফুন ফিল জান্নাহ। আর ওই ব্যক্তির জন্য তার জন্য একটা জান্নাতের মধ্যে বাগান তৈরি হয়ে যায়। তাহলে কেউ যদি সকালে যায় সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যায় গেলে সকাল পর্যন্ত, তাহলে দুইবার গেলে সারা 24 ঘন্টায় তার কি পাচ্ছে? দোয়া পাচ্ছে। আর যদি দিনে একবারও যায় তো একবেলার কিভাবে দোয়া পেয়ে যাবে। অন্য হাদিসের মধ্যে আসছে, ইবনে মাজাহ শরীফের হাদিসে, যে খয়রু মাকদাম, যে কতই না উত্তম, তাদেরকে স্বাগতম জানানো হয়। এবং ওয়া বুনিয়াতিল বাইতু ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে, ওখানে তো বলা হয় একটা বাগান তৈরি করা হয়, আর এখানে বলা হলো যে তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এজন্য কাজ অল্প, রোগীকে দেখতে গিয়ে নিজে দোয়া পড়া এবং তার জন্য দোয়া করা, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, তাকে সান্ত্বনা দেওয়া যে ভাই কোনো চিন্তার কারণ নাই, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিবে। আর সেখানে গিয়া আমি ওই রোগ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করব, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। নবীজি বলেন, কোন রোগীকে দেখতে গিয়ে যে ব্যক্তি এই দোয়াটা পড়বে, আল্লাহ তাআলা ওই রোগ থেকে তাকে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ। ওই রোগ তো তার কাছে আসবে না। এরপরে তার মাথায় হাত রেখে বা তার সামনে বিসমিল্লাহ 3 বার পরে আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক, এই যে একটা ছোট দোয়া, যে ব্যক্তি কোনো রোগীকে দেখতে গিয়ে 6 বার এই দোয়াটা পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির মৃত্যু যদি না আসে, মৃত্যু ছাড়া, এটাও তো একটা রোগ, বড় রোগ, মৃত্যু ছাড়া তাকে অন্য সকল রোগ থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। আরো অনেক দোয়া বর্ণিত আছে, তার মাথায় হাত রেখে পড়েন আসআলুল্লাহ আল্লাহুম্মা আজিল বাস রাব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক লা ইউগাদিরু সাকমা। এরকম তার মাগফিরাতের জন্য, আফিয়াতের জন্য, সুস্থতার জন্য দোয়া করেন, দোয়া করে ফিরে আসেন। বাস 5 মিনিটের কাজ, কিন্তু আপনি 70,000 ফেরেশতা কি পাচ্ছেন? দোয়া পাচ্ছেন। আপনার জন্য জান্নাতে বাড়ি এবং বাগান তৈরি করে দেওয়া হচ্ছে। আর এক শ্রেণী হলো যে ব্যক্তি অজু অবস্থায় ঘুমায়।